এবং আমি মনে করি যে দিল্লিবাসী বিশেষ করে গত 5 বছরে আম আদমি পার্টি সরকার করার পরে যেভাবে রাজ্য সরকারের ক্ষমতা কুক্ষিগত করার জন্য অনৈতিক অবৈধভাবে অসাংবিধানিকভাবে কখনো অধ্যাদেশ জারি করে তাদের গণতান্ত্রিক অধিকার কেড়ে নেওয়া এবং কখনো তদন্তকারী সংস্থা পিছনে লাগিয়ে দিয়ে তাদেরকে একের পর এক নেতা মন্ত্রীদের বছরের পর বছর মাসের পর মাস অনৈতিকভাবে অবৈধভাবে রাজবাড়ি করে গুন্ডামি করে জেলে ঢুকিয়ে রাখে তার জবাব মানুষ দেবে। এবং যেখানেই ওরা এই এজেন্সির জোরে ক্ষমতা দখল করতে চেয়েছে সেখানেই ওরা মুখ তুলতে বের করেছে এবং দিল্লি আমার মনে হয় না ব্যতিক্রম কিছু। বলছি অভিষেক, উদয়নগুলো বলছেন যে শাশুড়িদের তাদের যে চাবি তাদের বৌমাদের, নতুন বৌমাদের দিয়ে দেওয়া উচিত। আবার কি নবীন প্রবীণ সেই বিতর্ক? আমি শুনিনি উনি কি বলেছেন কালকে বাজেটে নিয়ে। কালকে কেন্দ্রীয় বাজেট, দেখুন বাজেট তো এরা যবে থেকে ক্ষমতায় এসছে যে কটা বাজেট পেশ করেছে সেখানে সাধারণ গরিব মানুষের জন্য বা মধ্যবিত্তদের জন্য কোথাও তো কোনো রিলিফ কিছু দেয়নি। বাজেট মানে তো এটা উদ্যোগপতিদের বাজেট। গত 10 বছরে বড়লোক আরো বড়লোক হয়েছে, ধনীরা আরো ধনী হয়েছে, গরিব আরো গরিব হয়েছে। বাজেট নিয়ে আমার কোনো আশা নেই এই সরকার যতদিন আছে। এরা সাধারণ মানুষ, খেটে খাওয়া মানুষ, গরিব, কৃষক, শ্রমিক, এসসি এসটি, ওবিসি, তফসিলি জাতি, উপজাতি, ছাত্র, যুব, কারোর জন্য কিছু করুন। এমনকি কালো কৃষি আইনে 700 জন কৃষক মারা গেছে এদের কারণে। এদের আমলে নোটবন্দি থেকে জিএসটি কি হয় জনবিরোধী সরকারের কিন্তু আশা করা। ক্যালেন্ডার বিতর্ক নিয়ে কিছু বলবেন? ক্যালেন্ডার বিতর্ক নিয়ে কি আমি জানি না কিছু। কি হয়েছে? ছবি যে চেঞ্জ, মানে প্রথম ছবি এসেছিল, আপনার ছবি ছিল, দেখুন, তারপরে দিদির ছবি আসলো। দুটোতেই দিদির ছবি ছিল। কোনো সংবাদ মাধ্যমে আমি শুনেছি একটা খবর করেছে, সেটা আমার মনে হয় ঠিক নয়। একটা ক্যালেন্ডার হয়েছিল যেটা শুধুমাত্র ডায়মন্ড হারবারে দেওয়া হয়েছিল, আর একটা ক্যালেন্ডার হয়েছিল যেটা পার্টি থেকে বিতরণের জন্য বলা হয়েছে। পরবর্তীকালে আমি শুনেছি চালু করেছে, তার ছবি পছন্দ হয়নি বলে তার সিদ্ধান্ত শুধু ধর তিনি যাবেন, বিতর্কের তো কিছু নেই। বৈঠক কি করবেন যাচ্ছেন? আমি জানি কোনো আলোচনা হয়নি, আলোচনা হয় নিশ্চয়ই আপনারা জানতে পারবেন।